সোনম রঘুবংশের হানিমুনের স্বামীর রহস্যময় মৃত্যু আসল সত্য কি? সাধারণ এক প্রেম কাহিনী, এক রাজকীয় বিয়ে এবং তারপর হানিমুনে ঘটে যায় এক চাঞ্চল্যকর খুন। কে সোনম রঘুবংশী? কেন তার স্বামী রাজা মারা গেল হিমালয়ের পাহাড়ে? চলুন জানি এই রোমাঞ্চকর সত্য ঘটনা কি। ইন্দোরের সোনাম ও রাজা দুজনেই উচ্চশিক্ষিত। 11ই মে 2024 তারা বিবাহ বন্ধন হন। কয়েকদিন পরেই মেঘালয়ের যাত্রা, হানিমুনের স্বপ্ন নিয়ে। 23শে মে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সম্প্রতি। নিখোঁজে পুলিশ পায় পরিত্যক্ত স্কুটার, কিন্তু নেই কোনো চিত্র। 2 জুন গভীর খাদে মিলে রাজার লাশ, মাথায় গভীর আঘাতের চিত্র, এবং অন্তে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। সুনামের নিকট সম্পর্ক ছিল রাজ কুশওয়াহার সঙ্গে। বিয়ের আগেই সে হুমকি দিয়েছিল, আমি বিয়ে করলে ফল ভুগতে হবে। পুলিশ বলেছে এটি ছিল পরিকল্পিত খুন। 9 জুন হঠাৎ এক ধাবায় হাজির সোনম। সে দাবি করে মদ খাইয়ে অপহরণ করা হয়েছে তার, কিন্তু মেডিকেলেও কোনো প্রমাণ মিলে না। পুলিশ নিয়ে যায় তাকে হিমালয়ে জিজ্ঞাসাবাদের জন্য। রাজার মা বলেছেন যদি ভালোবাসতো তাহলে খুন করতো না। সোনামের পরিবার দাবি করেছেন ও নির্দোষ। প্রতিবেশীরাই হতবাক। রাজা ছিল খুব ভালো ছেলে, তবে কেউ বোঝে না কিভাবে এত বড় ছলনা। कड़ी से कड़ी सजा दी जाए और अभी भी पूछताछ जारी रखी जाए और भी उनके पीछे कोई होए तो वो सामने आए। भरोसा इसलिए नहीं हो रहा है कि अपन ने उसको ब्याह के अपने घर में लाए, उसको बेटी जैसा अपन ने माना, तो मतलब एक बहू अपने बेटे के साथ ऐसा कैसा कर सकती, और अगर नहीं करा तो उसके साथ कुछ गलत। সম্ভব হয়েছে। আজ প্রশ্ন রয়ে গেল, এই প্রেম ছিল কি খাঁটি, নাকি শুধু প্রতারণা? আদালত কি বলবে, সময়ে বলবে সেই শেষ কথা। আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না।